মাননীয় স্পিকার, ধন্যবাদ জানাই বিরোধী দলীয় সংসদ সদস্য সংরক্ষিত আসনের কয়েকজন অত্যন্ত সুন্দর এবং চমৎকার গঠনমূলক সমালোচনা করেছেন এবং অত্যন্ত ভালো বাজেটের পক্ষেও বলেছেন, বিপক্ষেও গঠনমূলক সমালোচনা করেছেন। এই জন্য তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মাননীয় স্পিকার, আমরা টাঙ্গাইলের মানুষ এটা গল্প শুনতাম আর কি। মজলুম জননেতা মৌলানা ভাসানী বিভিন্ন সময়ে কাউকে কাউকে উদ্দেশ্য করে বলতেন, আমরা বাদশার জাত, আমরা বাঘের জাত। মাননীয় স্পিকার, এই বাজেটে বাঘের আওয়াজ পাওয়া যায়। মাননীয় স্পিকার, বাঘের আওয়াজ পাওয়া যায়। একটা ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে যে বাজেট আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাননীয় অর্থমন্ত্রী এই হাউসে উপস্থাপন করেছেন, এটা একটা ঐতিহাসিক এবং বাংলাদেশের মেরুদণ্ডকে সোজা করে দাঁড়ানোর বাজেট। মাননীয় স্পিকার, এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি স্বাধীনতা ঘোষণা না করতেন, দেশের স্বাধীনতা কোন দিকে যাইতো বোঝা যায় না। মাননীয় স্পিকার, স্বাধীনতা আমরা পাইতাম কি পাইতাম না এটা এখন বলা যাবে না আর কি। ঠিক ঠিক একইভাবে তার সন্তান তারেক রহমান সাহেবই একমাত্র পারেন বাংলাদেশের অবস্থাকে ঘুরিয়ে দিতে এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করতে। মাননীয় স্পিকার, সেই হিসাবেই আজকের এই বাজেট মাননীয় উপস্থাপন করা হয়েছে। এই জন্য আমি আবারও দেশবাসীর পক্ষ থেকে এবং আমার এলাকার জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, ধন্যবাদ জানাই বিরোধী দলীয় সংসদ সদস্য সংরক্ষিত আসনের কয়েকজন অত্যন্ত সুন্দর এবং চমৎকার গঠনমূলক সমালোচনা করেছেন এবং অত্যন্ত ভালো বাজেটের পক্ষেও বলেছেন, বিপক্ষেও গঠনমূলক সমালোচনা করেছেন। এই জন্য তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এখানে বাজেটের উপরে এটা একটি কৃষকদের জন্য, জনগণের জন্য এবং দেশের জন্য একটি ঐতিহাসিক বাজেট, যেখানে 60-61টি পণ্যের উপরে কর প্রত্যাহার করে এই দেশের উৎপাদন ব্যবস্থাকে যাতে একটি শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় হতে পারে সেই জন্য এখানে কাজ করা হয়েছে। মাননীয় স্পিকার, এবং শুধু তাই নয়, আজকে বিনিয়োগ যাতে এখানে বৃদ্ধি পায় এবং বিনিয়োগ বৃদ্ধি পেলে দেশ শক্তিশালী হবে, এই দেশের বেকার সমস্যার সমাধান হবে, অর্থনৈতিক মজবুত হবে। তার জন্য এই বিনিয়োগ বান্ধব, কৃষি বান্ধব একটি বাজেট এখানে উপস্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তারপরেও আমি দু একটি জায়গায় আমি বলতে চাই যে মাননীয় স্পিকার, অনেক এটার পক্ষে বলতে গেলে অনেকক্ষণ বলা যাবে, কিন্তু অনেকেই বক্তব্য রেখেছেন, আমি আর পুনরাবৃত্তি করতে চাই না, যেহেতু এলাকার কথা বলতে হবে, সময় কম। আমি দু একটি প্রস্তাব মাননীয় অর্থমন্ত্রীর কাছে দিতে চাই যে এখানে দু একটি জায়গায় ট্যাক্স কর কমানো যায় কিনা। যেমন সঞ্চয়পত্রের উপরে যে করটা ধরা হয়েছে মাননীয় স্পিকার 10%, এখানে কমিয়ে 5%-এ রাখা যায় কিনা মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি একটা অনুরোধ রেখে গেলাম আর কি। আর একটা অনুরোধ রাখলাম মাননীয় স্পিকার, আয়করের সীমানা, আমরা মধ্যবিত্ত করের সন্তান, আয়করের সীমানা 3,75,000 করা হয়েছে আর কি। এটা বাড়িয়ে 4,15,000 করা যায় কিনা মাননীয় স্পিকার একটু অর্থমন্ত্রীর কাছে আমি আবেদন জানিয়ে গেলাম আর কি। আরেকটি কথা মাননীয় স্পিকার, 5 লাখ টাকার উপরে আয়কর 10% করা হয়েছে, এখানে 5% অব্যাহত রাখার জন্য আমি অনুরোধ জানাবো, যাতে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষরা
উপকৃত হয় মাননীয় স্পিকার। এছাড়া অন্যান্য যে সমস্ত ব্যাপারে বাজেটে উল্লেখ করা হয়েছে, কৃষকের পক্ষে ফ্যামিলি কার্ড, আজকে যে ওয়ার্ডে ফ্যামিলি কার্ডটা পায় মাননীয় স্পিকার, সেই ওয়ার্ডে অর্থনৈতিক চাঞ্চল্য বেড়ে যায়, দোকানপাট গড়ে উঠে, মহিলাদের মেয়েদের জন্য সেখানে একটা দোকান বেশি হলে দেখা যায় যে 2 জন কর্মচারী কাজ করবে, অর্থটা ওই এলাকায় চলবে। কাজেই একটি গ্রাম এলাকাগুলোকে সমৃদ্ধশালী হবে মাননীয় স্পিকার।